আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা পিকনিক আছে। পিকনিকটা হচ্ছে গাজীপুর কালিয়াকুর গুলবাগিচা রিসোর্টে। তো আপনাদের কাছে আজকে শেয়ার করব আমরা গুলবাগিচা রিসোর্টে কিভাবে যাব আর আমরা কতজন সদস্য যাচ্ছি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করতে পারি। আমাদের কথা ছিল যে আমরা সবাই একত্রিত হয়ে তারপর একসাথে যাব। তো আমরা বাইপাস সবাই একসাথে একত্রিত হওয়ার পরে সবাই চা খাই। চা খাওয়ার একে একে আমরা সকল সদস্য আমরা যারা 14 জন যাব, যেমন এখানে আমিও ছিলাম আর আমাদের বন্ধুরা সবাই মিলে চা খেলাম। চা খাওয়ার পর কিছু আলাপ আলোচনা সেরে নিলাম কিভাবে আমরা যাব। তো সেই যাওয়ার পরিকল্পনা শেষ করার পরে আমরা আসলে কিভাবে যাব সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখানে আমাদের সব সদস্যদেরকে দেখতে পাচ্ছেন আর আমরা এখানে কিছু মজাও করলাম। তারপর আমরা রুডে আসলাম। রুডে এসে যে আমরা কিভাবে যাব এটি নিয়ে আলোচনা করলাম। তো আলোচনার যাওয়ার আগে সবাই মিলে আমরা একটা গ্রুপ পিক নিলাম। গ্রুপ পিক নেওয়ার পরে তারপরে আমরা অটো দিয়ে যাব সেই পরিকল্পনা আমাদের ছিল। আর তারপরে আমাদের যাত্রা শুরু করলাম। আমরা দুইটা অটো দিয়ে গেলাম। একটা অটোতে 8 জন ছিলাম আর একটা অটোতে 5 জন ছিলাম। আর আমাদের এক বন্ধু, ওর বাইক আছে, তো বাইক নিয়ে আমাদের কিছুক্ষণ আগে যায়, আবার আমাদের কিছুক্ষণ পরে যায়। আর এর মধ্যেখানে আমরা যে অটোটা ছিলাম এই অটোটা আর কি একটু মানে স্লো গতি ছিল। তো সেক্ষেত্রে আমরা ভাবছিলাম আমরা হয়তোবা আমাদের যে আগে যে অটোটা গেছে তারা আগে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অটোওয়ালা ভাই এটাও বলল যে আমরা দেখেন আমি রাস্তা চিনি, তো ইনশাল্লাহ আমি ওনাদের থেকে আগে যেতে পারবো। তো আমরাও একটু এক্সাইটেডমেন্ট হলাম। তো আমরা ভাবলাম যে যাইতে পারবো কি না। পরে দেখা গেল যে কথা সেই কাজ। আমাদের যে অটোটা আগে ছেড়ে গেছে বা ওই অটোটা একটু পাওয়ারফুল মোটর লাগানো, তো তাদের ক্ষেত্রে আমরা আগে গেছি। আর যাওয়ার পরে ওখানে সকালে কাঁঠাল পেলাম। তো কাঁঠাল খেলাম এখানে সবাই মজা করে। এখানে অনেকটা আনন্দ হয়েছে। কাঁঠাল তো 2টা কাঁঠাল কিনেছিলাম, কাঁঠাল আর সকালবেলা পাই না। তো 2টা কাঁঠাল ছোটো হয়ে গেছে, আমাদের সদস্য হিসাবে কাঁঠালটা ছোটো হয়ে গেছে। মিনিশে আমরা মানে 2টা কাঁঠাল শেষ করে ফেলেছি এবং কাঁঠালও খুব ভালো ছিল। আমরা যে প্রাইসে কাঁঠাল কিনছি, 2টা কাঁঠাল যেহেতু গাজীপুর আমাদের ট্যুর, সেক্ষেত্রে 2টা কাঁঠাল 50 টাকা নিছে এবং 2টা কাঁঠাল খুব ভালো ছিল। এখন আমরা পার্কে প্রবেশ করছি। একে একে আমরা সবাই পার্কে প্রবেশ করতেছি। এখানে আমাদের এই প্রোগ্রামের যে ম্যানেজার ছিল সেটা হচ্ছে জুবায়ের, আমাদের ছোটো ভাই। তো জুবায়ের টিকিট কাউন্টারে টিকিট কেটে আমাদেরকে একে একে ভিতরে প্রবেশ করাইলো। আমরা পার্কে প্রবেশ করলাম, একে একে সবাই প্রবেশ করছে। পার্কে প্রবেশ করার পরে আমরা খুবই একটা সুন্দর জায়গা পেলাম, যেটা হচ্ছে গাব গাছের উপরে, মানে খুবই সুন্দর একটা জায়গা। তো সেখানে সবাই একটু গল্প করলাম। আর দ্বিতীয়ত আরেকটা জায়গা পেয়েছি লেকের সাথে, ওখানেও আমরা কিছু আলোচনা বা কিছু গল্প করলাম। আর আমাদের কিছু প্ল্যানিং বা কিছু পরিকল্পনা ছিল সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। আলোচনা করার মাঝে যেমন আমরা কিভাবে পিকনিক ট্যুর কমপ্লিট করতে পারি। তারপরে আমরা মূল যে সুইমিং পুলটা ব্যবহার করলাম। সুইমিং পুলে অত্যন্ত আনন্দ হয়েছে সবাই মিলে, মানে যেমন মনে হয় যে আমরা একদম শৈশবে চলে গেছি। শৈশবের যে আনন্দ, যে ফ্লেভারটা, সেটা আমরা উপভোগ করলাম। সুইমিং পুলটা খুবই ভালো এবং এত অল্প বাজেটে গাজীপুরের ভিতরে আমরা খুবই গবেষণা করছি আর দেখছি আপনার 150 টাকার ভিতরে সুইমিং পুল সহকারে এরকম পার্ক মানে আশেপাশে খুঁজে পাওয়া যায় না। গাজীপুরের ভিতরে অসংখ্য পার্ক আছে। তো সেক্ষেত্রে আমরা সুইমিং পুলে অনেক আনন্দ করছি, যেটা বলা বাহুল্য, হয়তোবা ভাষাতে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। এখানে আমরা মানে একে অপরের সাথে ঠাট্টা মস্কারি, হাসাহাসি, আনন্দ উদযাপন, মানে যত ধরনের পারাপারি যেটা আমরা ছোটোবেলা করছি সেক্ষেত্রে আমরা খুবই আনন্দ করছি। আর আপনার যে এই রিসোর্টে মোটামুটি সুইমিং পুলটাই খুবই আকর্ষণীয়। আপনারা যদি যান অবশ্যই আশেপাশে যা আছে তার থেকে আপনি যদি গরমকালে যান তো সুইমিং পুলে যদি সময় পার করেন তো আপনি আনন্দ পাবেন।
আর সুইমিং পুলের মাঝে আমরা লাইভে আসছিলাম, লাইভে কিছু আমার বন্ধু কিছুক্ষণ আমরা লাইভে ঢুকে মানে আনন্দটা আমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করছি। আর আমরা একত্রিত সবাই একটা পিক নেওয়ার চেষ্টা করছি, যে আমরা যেহেতু একসাথে পিকনিকে আসছি, তো পিকনিকের যাতে একটা স্মৃতি থাকে সেই জন্য একটা পিক নিলাম। আর গোসল শেষে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিছি, আর সেক্ষেত্রে মোটামুটি আমরা আতর সুনু মানে নিয়ে আর আমরা নামাজের জন্য বের হয়ে গেলাম। পরে আমরা খাওয়া দাওয়ার জন্য বের হলাম, এবং আমরা অতিরিক্ত ক্ষুধার্ত থাকার কারণে খাওয়া দাওয়ার কোনো ভিডিও ফুটেজ নিতে পারি না, কিছু পিক নিলাম। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।